ঝাঁঝরা ক্ষতবিক্ষত, চুরমার হয়ে গেছে তাদের অহংকার। পুড়ে ছাই হচ্ছে এলাকাগুলো। সাইনবোর্ডটি এমনভাবে বিকৃত হয়ে গেছে যে পড়ার উপায় নেই। এটি ফিলিস্তিনিদের রক্তের নেশায় উন্মাদ দাম্ভিক ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরগুলোর দৃশ্য। হুমকি এসেছে এমন বা এর চেয়েও নাজুক পরিস্থিতি হবে দেশটির অন্য শহরগুলো। প্রশ্ন আসে, গণহত্যাকারী ইসরায়েলের এই দশা কিভাবে হলো? কারা ভেঙে চুরে দিল ইসরায়েলের অহংকার? শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যাকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির হামলায় গেল কয়েকদিন ধরেই বিধ্বস্ত হচ্ছে ইসরায়েলের সীমান্ত এলাকাগুলো। ইসরায়েলি আভিজাত্যের প্রতীক আয়রন ডোম শনাক্তই করতে পারছে না হিজবুল্লাহর রকেট আর মিসাইলগুলো। একটি বা দুটি নয়, কখনো 200, আবার কখনো তার চেয়েও বেশি। বৃষ্টির মতো মিসাইল হামলায় কেঁপে উঠছে ইসরায়েল। ক্রমাগত সাইরেনের শব্দে ঘুম হারাম ইসরায়েলিদের। গেল 24 ঘন্টাতেও অন্তত 100টি রকেট হামলা হয়েছে ইসরায়েলি ভূখণ্ডে। এতে আগুন ধরে যায় দেশটির সামরিক স্থাপনা সহ বহু বেসামরিক ঘরবাড়িতে। সাম্প্রতিক ইতিহাসে এতটা ক্ষত আর ধ্বংসযজ্ঞ দেখেনি ইসরায়েল। তবে এটাই শেষ নয়। হামলা আরও তীব্র করে ইসরায়েলের নতুন নতুন জায়গায় আঘাত হানার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। লেবাননে একটি হামলা হলে ইসরায়েলের সব ট্যাঙ্ক গুঁড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের নতুন নতুন জায়গায় হামলা চালাবো আমরা। যদি ইসরায়েলি ট্যাঙ্কগুলি লেবাননে এবং দক্ষিণ লেবাননে আসে, তবে ট্যাঙ্কগুলো অবশিষ্ট থাকবে না। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের একেবারে কাছাকাছি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আর এমনটা হলে মধ্যপ্রাচ্যের জন্য তা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে বলে মনে করছেন তারা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের জেরে লোহিত সাগরে জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত আরেক গোষ্ঠী হুতি যোদ্ধারাও। মঙ্গলবার তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলাতেও প্রাণ যাচ্ছে ইসরায়েলি সেনাদের। আর এসবের জেরে উন্মাদ ইসরায়েলিরা রোজকার মতো বুধবারও গাজায় বিমান হামলা চালিয়ে অন্তত 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে। শরণার্থী শিবির, জাতিসংঘ স্কুল, কোনো কিছুই বাদ পড়ছে না তাদের হামলা থেকে। এখন নিরাপদ জায়গা বলতে গাজা ভূখণ্ডে আর কিছুই অবশিষ্ট নেই। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেও কখনো জোরালো অবস্থান নেয়নি মুসলিম ও আরব বিশ্ব। আর এই জন্য ফিলিস্তিনিরা কখনোই তাদের ক্ষমা করবে না বলে ক্ষোভ জানিয়েছে গাজাবাসী। আপনি যেদিকে তাকান ধ্বংসস্তূপ। তারা পুরো আশপাশের এলাকা ধ্বংস করে দিয়েছে। আমরা চাই আরব দেশগুলি আমাদের পাশে দাঁড়াক। আমরা সাহায্য চাই না, আমরা চাই এই প্রহসনমূলক পরিস্থিতি থেকে মুক্তি, যুদ্ধ থেকে মুক্তি। কিন্তু আরবরা কিছুই করছে না। তারা শিশু, তরুণ, বৃদ্ধদেরও রেহাই দেয়নি। তাদের মধ্যে আরবদের প্রতি ঘৃণার বীজ রোপণ হচ্ছে। শুধু আরবরা নয়, গোটা বিশ্ববাসীকেই হয়তো কখনোই ক্ষমা করতে পারবে না এই অসহায় নিরীহ ফিলিস্তিনিরা।